17 সেকেন্ডের টেকনিক কি আছে এই 17 সেকেন্ডের টেকনিকে আজ এই নিয়ে আলোচনা করব। কেন আজকের ম্যাক্সিমাম মানুষের মুখে এই 17 সেকেন্ডের টেকনিকে শোনা যাচ্ছে তা আপনাদেরকে আমি আজ জানাবো। তার আগে একটা কথা বলে নিই, আপনি এই ভিডিওটা সেভ করুন। 7 দিনেই অদ্ভুত কিছু আপনার সাথে ঘটে যাবে যা আপনি অনেক দিন ধরেই আশা করছিলেন, এবং 7 দিনের মধ্যে আপনার নতুন কিছু আপনি পেয়ে গেলে আপনি অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধু। হাই ডিয়ার ওয়ান, আমি মনোজ চক্রবর্তী, এনএলপি মেন্টর অ্যান্ড লাইফ কোচ এবং স্পিরিচুয়াল টিচার। আপনারা অনেকেই আমাকে চেনেন বা জানেন। এমন ভ্যারাইটিস টেকনিক এখন থেকে লাগাতার আপনি পেতে থাকবেন, আপনার জীবনকে অনেক সুন্দর করতে পারবেন। তাই অনুরোধ করব, আমার এই জ্ঞানী গুরু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এমন লাইফ চেঞ্জিং ভিডিও আমি আপনাদের সাথে প্রতি সপ্তাহে একটা করে শেয়ার করব। এবার আসছি 17 সেকেন্ড অসাধারণ একটি টেকনিকের কথায়। সবার আগে এটি বলা উচিত, এই টেকনিকটি প্রথমে কে জানালেন আমাদেরকে জানেন? একজন বিখ্যাত মানুষ যার নাম আব্রাহাম হিক্স। এই 17 সেকেন্ড টেকনিকটি আপনি 17 সেকেন্ড অবধি আনডিভাইডেড অ্যাটেনশন, মানে যে কোনো একটি বিষয়ে কেউ যদি লাগাতার 17 সেকেন্ড কনসেন্ট্রেশন রাখতে পারে এবং সেই কনসেন্ট্রেশন রেখে যদি সে প্রার্থনা করতে পারে, এক মুহূর্তের জন্য যদি মন অন্য দিকে না যায়, তবে আপনাকে ইউনিভার্স আপনার মন পছন্দ সবকিছু দিতে পারে। কমপ্লিট ফোকাসের সাথে এটি করবেন, কারণ এক নাগাড়ে 17 সেকেন্ড, মাত্র 17 সেকেন্ড যদি লাগাতার ভাবতে পারে কোনো ব্যক্তি, তাহলে তিনি এই মহাশক্তির সাথে কানেক্ট করতে পারেন। এটা অনেকেই রিসার্চ করে বলেছেন। তাহলে টেকনিকটা কিভাবে করবেন? আপনি প্রথমে আপনার চাওয়া পজিটিভ ল্যাঙ্গুয়েজে এবং এন্ড রেজাল্ট ছোট্ট করে আপনার প্রার্থনা যেটা আপনি চাইছেন সেটাকে আপনি লিখে নিন এবং সেটা ফটোস্থ করে নিন, সেটা মুখস্থ করে নিন। নিয়ে আপনি প্রত্যেক দিন 17 সেকেন্ডের জন্য ওই প্রার্থনাটি লাগাতার 7 বার উচ্চারণ করে করে বলুন, এবং এটি আপনাকে 90 ডেজ করতে হবে। বেশ কিছু ব্যক্তি তো 7 দিনের মধ্যেই তাদের রেজাল্ট এনেছেন। আমার আরএমপি ক্লাসে বহু স্টুডেন্ট 7 থেকে 10 দিনের মধ্যে তাদের রেজাল্ট এনেছেন, এবং আপনারা সেই রেজাল্ট ভিডিওর মাধ্যমে, ক্লাসের ভিডিওর মাধ্যমে আপনারা কিন্তু আমার এই জ্ঞানীগুরু চ্যানেলে অবশ্যই পেয়ে থাকছেন পর পর। তবে এই 17 সেকেন্ড লাগাতার আপনি আপনার কনসেন্ট্রেশনকে ধরে রাখতে গেলে আপনাকে কিছু টেকনিককে ইউজ করতে হবে। যেমন দেখুন, আমরা তো মানুষ, নানা রকম কাজে ব্যস্ত থাকি, ভাইব্রেশন অনেক সময় লো যায়, তো কি হয়, আমরা লাগাতার সেই 17 সেকেন্ড কনসেন্ট্রেশন ধরে রাখতে পারি না। ফলে কিছু টেকনিক আপনারা অবশ্যই ইউজ করবেন 17 সেকেন্ড সেই প্রার্থনাটা করার জন্য। কিছু টেকনিক আপনাদের আমি বলছি, সেগুলো আপনারা নোট ডাউন করে নিন। আপনাকে মেডিটেশন করতে হবে। একটা মোমবাতি জ্বালিয়ে তার দিকে, তার শিখার দিকে, জ্বলছে যে তার শিখার দিকে লাগাতার তাকিয়ে থাকবেন, লাগাতার তাকিয়ে থাকবেন, চোখের পলক পড়বে না। যদি আপনি এভাবে লাগাতার তাকিয়ে থাকতে পারেন, তাহলে কিন্তু আপনার 17 সেকেন্ড কনসেন্ট্রেশন কখনো ব্রেক হবে না। অপলক দৃষ্টিতে আপনাকে তাকিয়ে থাকতে হবে মোমবাতির শিখার দিকে। এই প্র্যাকটিসটা আপনি করবেন, দেখবেন আপনার 17 সেকেন্ড লাগাতার কনসেন্ট্রেশন বাড়াতে, লাগাতার কনসেন্ট্রেশনকে ধরে রাখতে আপনার সুবিধা হবে। তবে এই মোমবাতিটা অন্ধকার ঘরে জ্বালিয়ে নেবেন, আর অবশ্যই ফ্যান চালাবেন না। একটু কষ্ট করুন, জীবনের জন্য কষ্ট করাই যেতে পারে বলে। তবে আমি আরেকটা কথা বলছি, একটানা 10 কিংবা 15 মিনিট আপনারা তাকিয়ে থাকতে পারবেন না। সে কারণে প্রথমে 1 মিনিট, তারপরে 3 মিনিট, তারপরে 6 মিনিট, তারপরে 9 মিনিট, এইভাবে আপনি অপলক ভাবে মোমবাতির শিখার দিকে তাকিয়ে থাকবেন। দেখবেন একটা সময় আপনার 17 সেকেন্ড, মাত্র 17 সেকেন্ড তাকিয়ে থাকতে কোনো অসুবিধাই হবে না। আপনার কনসেন্ট্রেশন প্রচুর মাত্রায় বেড়ে যাবে। আপনি যা চাইবেন সেটা ডিসাইড করুন, এবং এন্ড রেজাল্ট হিসেবে আপনি ওটাকে আগে লিখে নিন। 17 সেকেন্ড ওই ফিলিংটা ধরে রেখে, যেটা আপনি পেতে চাইছেন সেটা এখনই আপনি পেয়ে গেছেন, সেটা পাওয়ার পরে আপনার কেমন আনন্দ হবে, তো সেই আনন্দ সেই ফিলিংকে 17 সেকেন্ড ধরে রাখতে হবে, ও ইমাজিন করতে হবে এবং ভিজুয়ালাইজ করতে হবে। আর সাথে থাকবে মুখে মৃদু হাসি।
90 ডেজের আগেই ব্রহ্মাণ্ড আপনাকে তথাস্তু বলবে। বেশ কিছু মেডিটেশন আমি আমার চ্যানেলে আপলোড করে দেবো এবং আপনারা সেটা ধরে মেডিটেশনটা করবেন। হেলথ, রিলেশন, ক্যারিয়ার, মানি প্রবলেম নিয়ে আমি মেডিটেশন কিছু আপলোড করে দেবো আপনাদের হেল্পের জন্য। তো আপনারা সেই মেডিটেশন শুনে আপনারা ইজি ওই মেডিটেশন গুলো করতে পারবেন এবং আপনারা ফোকাস খুব সুন্দরভাবে করতে পারবেন এবং কনসেন্ট্রেশন পাওয়ারও আপনাদের অনেক বেড়ে যাবে। কেমন? ধরুন যাদের রিলেশন চ্যালেঞ্জ আছে তারা 17 সেকেন্ড এই টেকনিকটা করে দেখুন। যাদের মানি প্রবলেম আছে, বিজনেস খারাপ আছে, কেমন, যাদের জব প্রমোশন আসছে না, এই 17 সেকেন্ডের টেকনিকটা করুন। আপনারা দেখবেন কিছুদিনের মধ্যেই আপনারা সাকসেস হয়ে যাবেন। আর একটা কথা, যদি আপনারা চাইবেন তাহলে আপনারা আমার মেডিটেশন ক্লাসে মানে YMP যোগক্রিয়া মেডিটেশন এন্ড প্রাণায়াম এই ক্লাসটি জয়েন করে আপনারা আরো সুন্দরভাবে জীবনযাপন করতে পারবেন। এর বাদে RMP ক্লাসের সাথে আপনারা জয়েন হতে পারেন। RMP ক্লাস এটা সপ্তাহে 5 দিন হয়, আর YMP ক্লাস যোগা যোগক্রিয়া মেডিটেশন এন্ড প্রাণায়াম এই ক্লাস সপ্তাহে 3 দিন হয়, সোম মঙ্গল বুধ। আর RMP ক্লাস হয় সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি, টাইম 9টা 15। যে কোনো মানি ব্লকেজ এবং বিজনেস খারাপ বা ধরুন রিলেশন প্রবলেম, হেলথ ইস্যু, ক্যারিয়ার ইস্যু, তো এইগুলো সলভ করা হয় আমার RMP ক্লাসে। আরেকটা কথা বলে রাখি, খুব নমিনাল প্রণামী দিয়েই আপনারা এই ক্লাসগুলোতে জয়েন করতে পারবেন। আপনারা আমার ক্লাস ভিডিওগুলো এই জ্ঞানীগুরু চ্যানেলে দেখছেন, যা রেজাল্ট সবই স্টুডেন্টরা তাদের রেজাল্টকে ক্রিয়েট করে স্বতঃস্ফূর্তভাবে ক্লাসে বলেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই ধরনের হিউজ টেকনিক আপনারা জ্ঞানীগুরু এই চ্যানেলে পেতে থাকবেন সিরিয়ালি। এবারে মনকে কিভাবে নিয়ন্ত্রণ করবেন, কি করে আপনি কন্ট্রোল করবেন আপনাকে, এই বিষয়ে নানা ধরনের টিপস আপনাদেরকে দেওয়া হবে। আপনারা সেগুলো পেয়ে অবশ্যই সংযুক্ত হবেন। এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক করুন। আর আরেকটা কথা, আপনারা কমেন্ট করুন। আপনাদের কমেন্ট, যেই কমেন্ট যত বেশি আসবে আমি সেই কমেন্ট অনুসারে আমি ভিডিওস আপনাদেরকে বানিয়ে দেবো যে এই প্রবলেম থেকে আপনারা কিভাবে বেরিয়ে যাবেন। আপনাদের প্রবলেমস গুলো আপনারা কমেন্ট করুন এবং কমেন্ট করলে আমি দেখবো যার কমেন্ট সব থেকে বেশি আসবে, যে বিষয়ে সব থেকে বেশি কমেন্টস আসবে, আমি সেই কমেন্ট পড়ে সেই টেকনিকের ভিডিও আমি আপলোড করে দেবো আপনার এই চ্যানেলে। কেমন? আমার নমস্কার রইল, ছোটদের অনেক ভালোবাসা, ভালো থাকবেন। আবার খুব তাড়াতাড়ি এমনই কিছু টেকনিকের ভিডিও নিয়ে আপনাদের কাছে আসছি। আজ এই অবধি, ভালো থাকুন, সুস্থ থাকুন।